সম্মানীয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভের কাজ শুরু হতে চলেছে পুজোর পরই। তবে এবার এই সার্ভের জন্য হাতে কলমে বা কাগজে কলমে এই সার্ভে কিন্তু হবে না। এই সার্ভে হবে সরকারি দপ্তর থেকে দেওয়া একটি অ্যাপের মাধ্যমে। সরকারি আধিকারিকরা আপনার বাড়ি থেকে যখন সার্ভে করতে যাবে তখন আপনাকে কিছু প্রশ্ন করবে, অর্থাৎ 10টি বা 11টি মতো প্রশ্ন করবেন। সেই প্রশ্নের উত্তরগুলো এই অ্যাপের মাধ্যমেই লোড করা থাকবে এবং যে ডকুমেন্টসগুলো আপনার কাছে দেখতে চাইবে সেই সকল ডকুমেন্টস এই অ্যাপেই লোড করা থাকবে। এবার এই সমস্ত ডকুমেন্টস আপনার বিডিও অফিসের যে উচ্চ আধিকারিকরা কর্তারা রয়েছে তারা যাচাই করে আপনার নাম আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করবেন। এরকমই একটা নিউজ প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা শোনাচ্ছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন দয়া করে যেন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবাস যোজনার ঘরের উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শুরু হবে পুজোর পর। তবে এবার কাগজে বা হাতে কলমে নয়, অ্যাপের মাধ্যমে পুরো কাজ সম্পন্ন করতে মাঠে নামছে পঞ্চায়েত দপ্তর। ইতিমধ্যেই একটি ডামি অ্যাপ তৈরি করে জেলাগুলিকে বিষয়টি বোঝানো হচ্ছে। মাঠে সমীক্ষকের কাজ শুরু হওয়ার আগেই সেটা চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে দপ্তর। গতবার কাগজপত্র বা প্রশ্নপত্র নিয়ে সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়েছিলেন, উত্তরপত্রগুলি লিখে নিতে হয়েছে তাদের। এবার সেই ঝঞ্ঝাট না রেখে প্রযুক্তি নির্ভর করে কাজ করতে চাইছে দপ্তর। এদিকে রাজ্যে প্রায় 11.5 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কাজের কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারী তথ্য সংযোজন করা হয়েছে। দপ্তর সূত্রে খবর, সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন সেই সময়ে যাচাইয়ের প্রক্রিয়ার যাদের আবেদন ন্যায্য বলে রিপোর্ট তৈরি হয়েছিল তাদেরও তথ্য ফের পরীক্ষা করবেন আধিকারিকরা। অর্থাৎ সব মিলিয়ে উপভোক্তাদের সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষ বলে মনে করছে রাজ্য। অ্যাপে 10টি প্রশ্ন থাকবে। সমীক্ষক দলের সদস্যরা উপভোক্তার বাড়ি গিয়ে সেগুলি জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বা নাতে উত্তর দেবেন তারা। উপভোক্তাদের জবাবে অ্যাপে এন্ট্রি করে আপলোড করে দেওয়া হবে। সংশ্লিষ্ট ভিডিও এবং সেসব দেখে চূড়ান্ত করবেন। দপ্তর থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, অ্যাপের লগইন আইডি এবং পাসওয়ার্ড যে অফিসারের কাছে থাকবে তাকে সমীক্ষার সময় উপস্থিত থাকতেই হবে। এদিকে সরকারি আধিকারিকদের এই দলের রাখা নিয়ে সতর্ক করে দিয়েছে দপ্তর আধিকারিকরা। কোনো প্রকার চুক্তিভিত্তিক কর্মী, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এই কাজে যুক্ত থাকতে পারবেন না। এমনকি শিক্ষকদের ব্যবহার করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে দপ্তর। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই সমীক্ষা কাজের জন্য 10টি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে এবং সেই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করবে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে নাম থাকবে কি থাকবে না।